দলের মাঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পরস্পরের বিপরীতে খেলবেন, অংশগ্রহণ করবেন, তা হচ্ছে শক্তিশালী শুভচুনি চমক হাডুডু টিম এবং তার বিপরীতে রয়েছে জায়গির। আজকের এই বিগ ম্যাচটি দেখার জন্য আপনাদের সবাইকে এই পরন্ত বিকেলে ৫৫ নং চর জায়গির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ, প্রীতি এবং ভালোবাসা। আপনাদের সবাইকে আমি একটু ফেসবুক পেজের নাম বলে দিচ্ছি, শরীয়তপুর আমার অহংকার এই পেজ থেকে, এবং অল টাইম ব্লগ 2025 এই চ্যানেলটি আপনারা দেখতে পারেন। এখানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে আরো একটি চ্যানেল রয়েছে, হ্যাঁ আরো আপনারা দেখতে পারবেন। আরো কয়েকটি ইউটিউব এবং ফেসবুক পেজ রয়েছে, তা হচ্ছে এবি লতিফ এবং আনিস হুসাইন। এই ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ, প্রীতি এবং ভালোবাসা জ্ঞাপন করছি। ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছে আজকে আমাদের এই প্লেয়ার, উভয় দলের প্লেয়ার, সেই সুনামধন্য সুদূর থেকে আগত শক্তিশালী শুভচুনি চমক স্পোর্টিং ক্লাব, এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন হচ্ছে জায়গির টিম। এই মুহূর্তে আমাদের যারা আজকে অফিসিয়ালি ভাবে রেফারির দায়িত্ব পালন করবেন তারা কথা বলে নিচ্ছেন আসলে কিভাবে খেলাটা পরিচালনা করা যায় এবং খেলার মধ্যে যে ধরনের রুলস রয়েছে, নিয়ম কানুন রয়েছে সেটা বলে দিচ্ছে। আজকের রেফারির দায়িত্ব পালন করবেন আমরা দেখতে পাচ্ছি শুভচুনি থেকে আগত একজন রয়েছেন এবং আরো একজন রয়েছেন এখানকার স্থানীয়। আমরা দুজন রেফারিকেই এই কমেন্টারি বক্স থেকে এবং এই ফেসবুক লাইভ থেকে আজকের এই ৫৫ নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে তাদেরকে প্রীতি এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন রয়েছেন, আজকের ক্যাপ্টেনের যিনি দায়িত্ব পালন করছেন দিন ইসলাম। আপনারা জানেন তিনি কিন্তু বাংলাদেশের অনেক জেলায় কিন্তু খেলে থাকেন এবং হায়ার হিসেবেও সে অনেক জায়গায় খেলে থাকেন। তিনি কিন্তু মাঠের মধ্যে আছেন। তিনি শুভচুনি চমক টিমের আজকের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন এবং তার বিপরীতে রয়েছে জায়গির টিম। তারা কিন্তু একটি প্রীতি এবং বিগ টুর্নামেন্ট, আজকে বিগ খেলাটি এখানে খেলতে এসেছেন। একটা বন্ধুত্বপূর্ণ ম্যাচ। এই বন্ধুত্বপূর্ণ ম্যাচে আপনাদের সবাইকে আমি এই ফেসবুক পেজ থেকে, শরীয়তপুর আমার অহংকার এই ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই পরন্ত বিকেলে, এবং সেই সাথে ওয়ার্ল্ড টাইম ব্লগ 2025 এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হয়ে যাবে। খেলার মাঝে মাঝে ভাই আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? হ্যাঁ, খেলার মাঝে মাঝে আমরা একটু দর্শকদের আসসালামু আলাইকুম দর্শকের কাছ থেকেও কিছু আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা আপনারা একটু আপনারা কেউ কথা বলেন না, আমি আপনাদের সাথে দুই চারটা কথা বলবো। আমি এখানে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আছি এখানে। এই মাঠে আরো 7 বছর আগে আমি খেলেছিলাম। কথা বলছেন সেখানে এখানে একটা ঝামেলা হয়েছিল, তর্ক বিতর্ক এক পর্যায়ে যায় মারামারি হয়ে গেছিল এবং 10 জনের মতো 10টা দাও নিয়ে আসছিল। আমি সেখানে ভুক্তভোগী ছিলাম। আর সেখানে আবার এসে হাজির হয়েছি। কেন স্মরণ করিয়ে দিলাম আপনারা অবশ্যই বুঝছেন। বর্তমানে আধুনিক যুগ, একটা যে কোনো জিনিস সরাতে কোনো সময় লাগে না, ঠিক আছে? আমরা এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার এখানে দেখাবো না যে ভাই ভাই মারামারি ঘুষাঘুষি এগুলা যাতে না হয়। এখানে আমরা বিনোদন দেওয়ার জন্য আসি, যেতে আসি নাই। আপনাদের ভালোবাসা নিয়ে আমি শরীয়তপুরের পক্ষে শুভচুনি এলাকার আমার হাডুর নাম শুভচুনি চমক হাডুর টিমের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন দিন ইসলাম বলছিলাম। আপনাদের কাছে শুধু ভালোবাসাটা চাই, দিবেন তো? বাইরে থেকে কোনো কথা বলবেন না, এটা আমার অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ।
সবুজনী চমক টিমের পক্ষ থেকে দিন ইসলাম ভাই কথা বলছিলেন, ক্যাপ্টেন। পরিমার্জন করে এই খেলাধুলা খেলতে হবে। খেলাধুলার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, মিস্টেক হতে পারে, এটা কোনো ব্যাপার হবে না। সবার কাছে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদেরকে শান্ত থাকার কথা বলেছেন এবং দর্শক যাতে করে আজকের এই খেলাটি সুন্দরভাবে দেখতে পারেন এবং এই খেলাটি সুন্দরভাবে উপভোগ করতে পারেন সে কথাও বলেছেন। তাদেরকে সর্বোচ্চ যে এই সেরা খেলাটা রয়েছে সেটা উপহার দিবেন। আজকের খেলা 50 মিনিট করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শুরু হয়ে গেল আজকের যেই জমজমাট এবং আকর্ষণীয় খেলা জায়গির 55 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। প্রথমেই দম নিয়েছেন ওই শুভচুনি চমক টিমের একজন খেলোয়াড়, সম্ভবত লোকমান হবেন। এই মুহূর্তে জায়গিরের একজন প্লেয়ার সম্ভবত দম দিবেন, রেড করবেন, নাম সজীব, 7 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়। 7 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড় সজীব এই মুহূর্তে রেডা করছেন। জানি না কি হয়, দর্শকের উল্লাস, দর্শকের উন্মাদনা। আজকের খেলাটি সত্যি আমার মনে হয় যে একটি অনবদ্য আয়োজন। নিঃসন্দেহে সত্যি এই ধরনের টুর্নামেন্ট এবং ফেসবুক লাইভে আপনাদের ফেসবুক আইডির কথা আমি একটু জানিয়ে দিচ্ছি। ফেসবুক পেজ শরীয়তপুর চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, সেখানে রয়েছে ওয়ার্ল্ড টাইম ব্লক 2025। এই চ্যানেলটি তো আপনারা খেলাটা সরাসরি উপভোগ করতে পারেন। এই মুহূর্তে রেডা নিয়ে আছেন শুভচুরি চমক টিমের বোরহান মোল্লা, একজন দক্ষ এবং ইন্টেলিজেন্ট খেলোয়াড়। দুই দলেরই কিন্তু 2টি দম নেওয়া হয়ে গেছে। আপনারা দেখছেন এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে জায়গির 55 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মুহূর্তে কিন্তু একটি দম নিয়েছিলেন ওই জায়গির টিমের একজন প্লেয়ার। সেখানে দম নিয়ে কিন্তু সে সাকসেস হয়ে গেল, দক্ষ কৌশলের মধ্যে দিয়ে সে চলে আসলেন এবং সেই সাথে মারা পড়ে গেলেন শুভচুনি চমক টিমের একজন প্লেয়ার। এই মুহূর্তে আবারও দম নিয়ে আসছেন রেইডা কামাল, সম্ভবত শুভচুনি চমক টিমের। প্রথমবারে কিন্তু তিনি একটা রেইডা নিয়েছিলেন, এরপরে দ্বিতীয় রেইডা নিয়ে এসেছেন সুন্দরভাবে লেফট লাইন দিয়ে স্কোয়ার করে ঢুকে যাচ্ছেন বারবার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে রয়েছে হাজার হাজার দর্শক। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দু চারটি কথা বলতে চাই। দর্শক হচ্ছে একটি খেলার প্রাণ ভোমরা। দর্শক আছে বলেই একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে। দর্শক হচ্ছে একটি খেলার দর্পণ, দর্শক হচ্ছে একটি খেলার আয়না, এই দর্শক হচ্ছে একটি খেলার প্রভাবক। দর্শক আছে বলেই একটি খেলাকে প্রভাবান্বিত করে থাকেন। এই মুহূর্তে রেইডা নিয়ে আসছেন শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম। তিনি কিন্তু সচরাচর গতানুগতিক ভালো খেলে থাকেন। অনেক টিমে আপনাদেরকে বলেছি প্রথম থেকেই, অনেক টিমে হায়ারও যান, দেশ বিদেশ, দেশের অনেক জায়গায় অনেক জেলাতেই কিন্তু খেলেছেন। তার কিন্তু সুনামটা রয়েছে, তার সুনাম যেখানেই যাই আমরা সেখানেই কিন্তু এক নামে চিনে থাকে মাস্টার দিন ইসলাম শেখ, একজন গুড রেইডা শুভচুনি চমক স্পোর্টিং ক্লাবের এবং ওই টিমের। হয়ে গেল এই মুহূর্তে কিন্তু একজন প্লেয়ার কিন্তু মারা খেয়ে গিয়েছে ওই শুভচুনি চমক টিমের। এই মুহূর্তে পিছিয়ে রয়েছে একজন প্লেয়ারের পতন হওয়ার ফলে শুভচুনি একটু এগিয়ে রয়েছে ওই জায়গির টিম।
এই মুহূর্তে রেইডা 5 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়, জায়গির টিমের একজন প্রবীণ প্লেয়ার, সুন্দরভাবে চমৎকার ভাবে রেইডা করছেন লেফট লাইন। সেখানে তিনি রাইট লাইন দিয়ে আছেন বোরহান মোল্লা, তিনিও কিন্তু একজন সোনালী অতীত এই হাডুডু খেলার, সেখানে ভালো খেলে থাকেন, অনেক মাঠে দেখেছি। ডান প্রান্ত দিয়ে রাইট লাইন খুব সুন্দরভাবে দম নিচ্ছেন, জানি না কি হয়। ওই জায়গিরের প্লেয়ার রয়েছে, ওই চৌকস ভাবে তাকিয়ে রয়েছে, কোন পজিশনে আসলে তাকে পরাস্ত করা যেতে পারে সেটা দেখার জন্য তারা কিন্তু কৌশল খাটিয়ে নিয়েছিল, কিন্তু কৌশলটাকে কাজে লাগাতে পারলেন না। এ পর্যায়ে আবারও দম নিচ্ছেন রেইডা 9 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়, ওই জায়গিরের একজন প্লেয়ার, সম্ভবত দক্ষ মানের প্লেয়ার হবেন তিনি। গুটি গুটি পায়ে কিন্তু ওই স্কয়ারের ভিতরে চলে যাচ্ছেন, সুন্দরভাবে নিচ্ছেন রেইডা, গুটি গুটি পায়ে লেফট লাইন দোনো সাইড দিয়ে কিন্তু খেলছেন, রাখতে পারলেন না, চলে আসলেন ফিরে তার ওই গন্তব্যে, সেই তার পক্ষান্তরে দম নিয়ে যাচ্ছেন রেইডা। আজকে দলের শুভচুনি দলের ক্যাপ্টেন যিনি, ওই দিন ইসলাম, মাস্টার দিন ইসলাম শেখ। মাস্টার দিন ইসলাম রয়েছেন এই মুহূর্তে লেফট লাইন বরাবর, একজন দক্ষ এবং স্কিল ম্যান, ইন্টেলিজেন্ট পারসন, খেলার জগতে বলতে পারি একজন তরুণ। ওই রেইডা দিন ইসলাম শেখ একটু অভিযোগ করেছিলেন যে পায়ে লেগেছে, আর বিপরীতে যেই প্লেয়ার রয়েছিলেন জায়গিরি একজন প্লেয়ারকে, তিনি একটু কাউন্টার দিয়েছিলেন, কিন্তু না রেফারি ভাবে দর্শকের উন্মাদনা এই মুহূর্তে কিন্তু একটা ক্রস করে শুভচুনি টিমকে পরাস্ত করে, আরো দুইজন প্লেয়ারকে পরাস্ত করে এই মুহূর্তে জায়গিরের একজন প্লেয়ার তার গন্তব্যে ফিরে এসেছে। এক্সিলেন্ট মুভমেন্ট, হট এ ইন্টেলিজেন্ট পারসন, আমি বলতে পারি অসাধারণ মানের একজন ব্যক্তি ওই জায়গিরের কিন্তু এই মুহূর্তে 8জন প্লেয়ারই কিন্তু মাঠে, 8জন প্লেয়ার মাঠে রয়েছেন। তারা কিন্তু ডিফেন্ডারে যারা রয়েছেন ক্যাচার, তারা কিন্তু পরাস্ত করার জন্য শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন দিন ইসলামকে পরাস্ত করার জন্য কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছে। জানি না তাকে কি পরাস্ত করতে পারবে কিনা, নাকি একজন তাদেরকে পরাস্ত দেখতে পাচ্ছেন। মধ্যে রেফারির দায়িত্ব পালন করছেন দুজন চৌকস মানের রেফারি, একজন রয়েছেন শুভচুনি চমক টিমের পক্ষ হয়ে, আর একজন রয়েছেন এই জায়গিরের পক্ষ হয়ে, দুজনেই কিন্তু চৌকস মানের রেফারি রয়েছেন। আমি রেফারি অফিসিয়ালি ভাবে যারা রেফারির দায়িত্ব পালন করছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে রেইডা 5 নম্বর যাচ্ছিধারী খেলোয়াড়, জায়গিরের একজন প্রবীণ প্লেয়ার, আমার মনে হয় একটা দক্ষ মানের প্লেয়ার হবে শহীদুল ইসলাম, সম্ভবত সুন্দরভাবে রেইডা করে নিলেন এবং চলে আসলেন। তার বিপরীতেই কিন্তু পরপর তিনবার কিন্তু দম নিয়েছে ওই শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম, খুব ধৈর্য সহকারে আজকে এই দমগুলো নিচ্ছে, রেইডা হিসেবে খেলছে। মাস্টার দিন ইসলামের জন্য শুভকামনা রইল, জানি না আজকে কি করেন মাস্টার দিন ইসলাম। বাম প্রান্ত দিয়ে এবং ডান প্রান্ত দিয়ে স্কোয়ারের ভিতরে বারবার ঢুকে যাচ্ছেন, খুব ধৈর্য সহ্য আকারে কিন্তু কৌশল খাটিয়ে নিচ্ছে ওই জায়গিরের কিছু প্লেয়ার ডিফেন্ডার হিসেবে। বামে রয়েছে জাহিদুল এবং ডানে রয়েছে আরো একজন 4 নম্বর ডিফেন্ডার। পারবে কি? এখনো কিন্তু সময়ের অনেক বাকি। এই স্বল্প সময়ের মধ্যে আজকে কোন দল পারবে
সর্বপ্রথম উইন করতে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে এগিয়ে গিয়ে আজকের এই ম্যাচটিকে উইন করে নিতে, সেটাই কিন্তু দেখার জন্য হাজার হাজার দর্শক আজকে এই মাঠে উপস্থিত হয়েছে। আমি দর্শক মণ্ডলীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। যে সমস্ত দর্শক মণ্ডলী আজকের এই খেলার ভালোবাসায়, খেলার টানে এই জায়গির 25 নং সরকারি 55 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসেছেন, আপনাদের সবাইকে আমি কমেন্ট্রি বক্স থেকে এবং আমার আজকে যারা ফেসবুক পেজে যুক্ত আছে, ফেসবুক পেজ শরিয়াতপুর আমার অহংকার এবং অল টাইম ব্লগ 2025 এই চ্যানেল, এই দু চ্যানেল থেকে আপনাদের সবাইকে আজকের এই অনন্ত বিকেলে আজকের এই মাঠ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক যখনই একটা খেলার উল্লাস করে, দর্শক যখনই একটা খেলা উন্মাদনা সৃষ্টি করে, হাতে তালি দেয়, তাদের মুখে হাসি ফুটে, তখনই বোঝা যায় যে একটি খেলা সত্যিই প্রাণবন্ত হয়েছে। দর্শক যখন, যে কথায় ছিলাম, দর্শক যখন উন্মাদনা করে, দর্শক যখন উত্তেজনা করে, দর্শকের মুখে যখন হাসি আসে, তখনই বোঝা যায় একটি খেলা নিঃসন্দেহে অনবদ্য হয় এবং একটি খেলা সত্যি যেই একটি সার্থকতা রয়েছে সেটা কিন্তু ফুটে ওঠে। দাঁড়ায় দেখেন, জায়গিরের একজন রেইডা এক আসলে দর্শকদের চাপে ধারা বিবরণীটা দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। দর্শক যেখানেই দাঁড়াই সেখানেই বলছে একটু সমস্যা তৈরি হচ্ছে। আসলে দর্শক সমস্যা তৈরি হোক আর যাই হোক না কেন, দর্শকদের জন্যই কিন্তু আমাদের আজকে এই টুর্নামেন্টের আয়োজন। দর্শক মণ্ডলীদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে তাদেরকে ভালোবাসা জ্ঞাপন করছি। এই ধরনের টুর্নামেন্ট গ্রাম বাংলা যে ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা রয়েছে হাডুডু, এই হাডুডু কিন্তু দিনের পালা বদলে এই আধুনিকতার ছোঁয়ার যুগে কিন্তু হারিয়ে যাচ্ছে। এই খেলাটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আজকের এই জায়গিরে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই প্রীতি একটা হাডুডু ম্যাচ আয়োজন করা হয়েছে। বিগ ফিটি আমি ম্যাচ বলতে পারি, কারণ দর্শক হাজার হাজার দর্শক, তাদের প্রচারণার কিন্তু কমতি ছিল না। দর্শকের কিন্তু যে বিনোদন, এই বিনোদনের কিন্তু কমতি নেই এখানে। সত্যি একটি অনবদ্য আয়োজন। এই ধরনের আয়োজন যারা করেছে, আয়োজক কমিটি, আমি আয়োজক কমিটিদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভবিষ্যতেও যেন অব্যাহত থাকে এই ধরনের টুর্নামেন্টগুলো। এই ধরনের টুর্নামেন্ট থেকে আপনারা জানেন বন্ধুত্ব তৈরি হয়, ফ্রেন্ডলি ম্যাচ যাকে বলা হয়, একটা বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব তৈরির জন্য একটা প্ল্যাটফর্ম মনে করতে পারেন বড় ধরনের, সেটাই কিন্তু পরিলক্ষিত হয়েছে আজকের 55 নং এই জায়গির প্রাথমিক বিদ্যালয় জায়গিরের মানুষ যে কতটা খেলাপ্রেমী, খেলাকে ভালোবাসে, সত্যি এটা বলা বাহুল্য। এই মুহূর্তে রেইডা ওই মাস্টার দিন ইসলাম ক্যাপ্টেন শুভচিনী চমক টিমে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু দম নিচ্ছেন। কখনো মিডল পয়েন্টে রয়েছেন, কখনো লেফট লাইনে যাচ্ছেন, কখনো রাইট লাইনে আসছেন। খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে কিন্তু দম নিচ্ছেন। জানি না আজকের এই কোন দল আজকে শেষ বিজয়ের হাসিটা হাসে। আমার মনে হয় যে দল আজকে পেশি শক্তির চাইতে মেধা শক্তি খাটাবে, তারাই আমার মনে হয় যে এগিয়ে যাবে। এই হাডুডু খেলা পেশি শক্তির চাইতে কিন্তু মেধা শক্তিটার ব্যবহারটাই বেশি, কৌশলটা বেশি খাটাতে হবে। যদি পেশি শক্তির চাইতে মেধা শক্তির কৌশলটা খাটাতে পারে, তাহলে আমার মনে হয় সেই দলই কিন্তু উইন লাভ করবে। এই মুহূর্তে রেইডা দম নিয়ে এসেছেন ওই জায়গিরের একজন প্লেয়ার, একজন প্রবীণ মধ্যবয়স্ক একজন প্লেয়ার, মানে দক্ষ মানের, ধৈর্য সহকারে দম নিচ্ছেন। এবং শুভচুনি চমক টিমে আমরা দেখতে পাচ্ছি 6 জন প্লেয়ার রয়েছে এই মুহূর্তে। ডিফেন্ডারে রয়েছে এখানে কামাল, ওই পাশে রয়েছে লোকমান সম্ভবত, তারপরে রয়েছে ইমরান, এরপরে সালাম, টাইগার রয়েছেন, বুরহান মোল্লা রয়েছেন, মাস্টার দিন ইসলাম রয়েছেন। তাদের কিন্তু 2টি প্লেয়ার কিন্তু পরাস্ত হয়ে এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন। জানি না তারা ওই জায়গিরকে পরাস্ত মাঠে
যতটা আমি হিসেব করি এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলে পিছিয়ে রয়েছে ওই শুভচুনি টিম। এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে এই মুহূর্তে রয়েছি আমরা ৫৫ নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এই পরন্ত বিকেলে, সূর্যের পরন্ত বিকেলে কোন দল দিবে দুহাত বাড়িয়ে জয়ের জন্য? উভয় দলের চোখে কিন্তু আছে স্বপ্ন এবং বুকে আছে বল, সারাটা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস্য আত্মপ্রত্যয়। আর এই আত্মপ্রত্যয়ের উপর ভিত্তি করেই কিন্তু আজকের যে দুটি দল এখানে অংশগ্রহণ করেছে, পরস্পরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কিন্তু আমাদেরকে নান্দনিক যেই হাডুডু খেলা রয়েছে সেটাই কিন্তু, যেটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় খেলা যেটাকে বলা হয়, সেটা আমাদেরকে উপহার দিচ্ছেন। সত্যি নিঃসন্দেহে বলা যেতে পারে এটি একটি অনবদ্য আয়োজন। এ ধরনের আয়োজন যারা করেছেন তারা অবশ্যই খেলা পিপাসু, খেলা লাভার। আরো একজন প্লেয়ার পরাস্ত করে নিয়ে গেলেন জায়গিরের একজন প্লেয়ার। আসতে না আসতেই কিন্তু তার ওই ডান পায়ে কিন্তু কৌশলে ধরার চেষ্টা করেছিল শুভচুনি চমক টিমের একজন প্লেয়ার, কিন্তু তাকে রাখতে পারলেন না, পরাস্ত করতে পারলেন না, তাকে কৌশলে হটিয়ে দিয়ে পুনরায় তার গন্তব্যে চলে গেল। এই মুহূর্তে কিন্তু এগিয়ে রয়েছে ওই জায়গির টিম। জায়গির কিন্তু এখনো তাদের মাঠের মধ্যে প্রায় ৮ জন প্লেয়ারের উপস্থিতি রয়েছে। তারা কিন্তু প্লেয়ারের দিক দিয়েও এগিয়ে রয়েছে এবং খেলার দিক দিয়েও কিন্তু এগিয়ে রয়েছে। এটা প্রথমার্ধের খেলা, তো প্রথমার্ধের খেলায় জানি না কোন দল প্রথম পয়েন্ট টেবিলে এগিয়ে থাকে এবং দ্বিতীয়ার্ধের খেলায় আবার কোন দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকে, সেটাও কিন্তু দেখবো আমরা। সেই খেলাটা দেখার জন্যই আজকে হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিতি হয়েছে। দর্শকের যেই উল্লাস, দর্শক জনসমুদ্র থেকে জনসাগর থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে। আর কিছুক্ষণ পরে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হবে। এক চিমটি পরিমাণ মাটির কিন্তু জায়গায়, স্পেস, খালি জায়গা থাকবে না। দর্শকের যতই সময় গড়িয়েছে, দর্শক কিন্তু ততই মাঠে অবস্থান করছে। দর্শক মাঠে আমরা যদি দেখাতে পারতাম ওই দর্শক স্কুলের যেই ভবন রয়েছে সেখানেও কিন্তু অবস্থান করছে দোতলা একতলা ভবনে, এবং মাঠের যেই চারপাশ রয়েছে সেখানেও কিন্তু অবস্থান করছেন ওই দর্শকের যে উল্লাস, দর্শকের যে একটু উন্মাদনা, এটা সত্যি এই মুহূর্তে কিন্তু একটা রেইডা দম নিয়েছিলেন জায়গিরের একজন প্লেয়ার। সেখানে কিন্তু তাকে একটু পরাস্ত করে দিয়েছিলেন এবং সেই সাথে তিনি সমঝোতা হচ্ছে দিবেন যে আসলে কি হয়েছে সিদ্ধান্ত, সেটাই কিন্তু দেখার জন্য রয়েছেন দক্ষ রেফারি, চৌকুশ মানের রেফারি। তাদের চোখ কিন্তু ফাঁকি দেওয়া আসলেই দুষ্কর। এখানে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়েছে। রেফারির কি সিদ্ধান্ত সেটা আমি জানি না, যেটা কি সিদ্ধান্ত হয় জানি না। রেফারি কিন্তু দুজন, সেখানে রেফারির দায়িত্বে দেখা যাচ্ছে ৩-৪ জন হয়ে গেছে। এখানে ওই শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন দিন ইসলাম শেখ, তিনি কিন্তু একটু কাউন্ট দিয়েছে যে রেফারি হওয়ার কথা দুজন, একজন মেইন অফিসিয়ালি রেফারি এবং তার বিপরীতে থাকবে তার সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেফারি। সেখানে কিন্তু ৪ জন রেফারির মতোই কিন্তু মাঠের মধ্যে দেখা যাচ্ছে। এখানে ওই শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন দিন ইসলাম, তিনি কিন্তু কাউন্ট দিয়েছেন। সত্যিই তো খেলার মধ্যে রেফারি থাকবে একজন অফিসিয়ালি ভাবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সহকারী হিসেবে থাকতে পারে আরো একজন, কিন্তু এখানে দেখা যাচ্ছে ৪ জন। এই ধরনের রেফারিদের পরিবর্তে রেফারিদের দুজনের থেকে যদি ৩ জন বা ৪ জন হয়ে যায়, তাহলে এখানে তো খেলার একটু বিঘ্ন ঘটবেই, এটাই স্বাভাবিক। সেটাই কিন্তু শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন দিন ইসলাম শেখ কিন্তু কাউন্ট দিয়েছে যে এখানে কাউন্ট দিচ্ছেন বারবার। মাঠের মধ্যে কয়েকজন রেফারির দায়িত্বই কিন্তু রয়েছেন এখানে। তিনি জানাচ্ছেন যে এতজন তো রেফারির আমাদের প্রয়োজন নেই, রেফারির প্রয়োজন মাত্র শুধু একজন, অনলি ওয়ান অফিসিয়ালি ভাবে। সেখানে রেফারি হয়ে গেছে ৪ জন, এত রেফারির তো প্রয়োজন নেই।
যেখানে যত বেশি রেফারিং হবে সেখানে তত খেলার বিঘ্ন ঘটবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনারা কিন্তু দেখেছেন গতকালকে সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি হাডুডু টুর্নামেন্ট হয়েছিল। সেখানে খেলেছিলেন সেই মাদারীপুর জেলা অর্থাৎ ওয়াসপুর, টেকেরহাট এবং অনুষ্ঠিত হয়েছিল। যে কথায় ছিলাম সেখানে কিন্তু দেখেছেন হাজার হাজার দর্শক হয়েছিল, হাজার হাজার সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেটা ইতিহাস সৃষ্টি করেছে গতকালকে সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে কিন্তু খেলাটা এত সুন্দরভাবে পরিচালিত হয়েছে, সেখানে পাবলিক আউটসাইডে যারা রয়েছে তারা কিন্তু কোনো কাউন্ট দেয়নি, কোনো কথা বলেনি এবং কোনো ধরনের বাজে মন্তব্য করেনি। সেখানে যে ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে সুবচনী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুবচনীর মানুষ, এটা সত্যি একটি অবিস্মরণীয় হয়ে থাকবে, এটাই কিন্তু সত্য কথা। কিন্তু এখানে এসে দেখলাম যেটা এখানে রেফারির সংখ্যাও বেশি দেখা যাচ্ছে এবং বাইরে থেকে কিছু কাউন্টও দেওয়া হয়েছে, এটা আসলে একটা দুঃখজনক বিষয়। এই ধরনের বাইরে থেকে যখনই কাউন্ট দেওয়া হবে তখনই কিন্তু খেলার যে একটা জৌলুস রয়েছে, খেলার ভিত্তিতে যে একটা ইমেজ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, শুভকামনা রইল উভয় দলের জন্য। এই মুহূর্তে রেইডা 10 নম্বর যাত্রীধারী খেলোয়াড় রয়েছেন মাস্টার দিন ইসলাম শেখ, কখনো রাইট লাইনে যাচ্ছেন, কখনো লেফট লাইনে যাচ্ছেন এবং কখনো ওই মিডল লাইনের কিছুটা এগিয়ে রয়েছে, আবার কখনো স্কোয়ারের ভিতরেই প্রবেশ করছেন। কিন্তু এই মুহূর্তে মারা খেয়ে গেল, পরাস্ত হয়ে গেল ওই মাস্টার দিন ইসলাম শেখ, ক্যাপ্টেন সুবচনী চমক টিমের, তিনি কিন্তু পরাস্ত হয়ে গেলেন ওই জায়গিরের খপ্পরে পড়ে, জায়গির টিমের খপ্পরে পড়ে। এই মুহূর্তে সুবচনী চমক টিমে 4 জন প্লেয়ার রয়েছেন, সেই 8 থেকে 10 জন প্লেয়ার থেকে 4 জন প্লেয়ার রয়েছেন। এই পারবেন কি তারা এই জায়গিরের এই প্লেয়ারদেরকে পরাস্ত করে দিয়ে কামব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে? পয়েন্ট টেবিল যদি হিসেব করি তাহলে দেখা যায় প্লেয়ারের দিক থেকে পয়েন্টে এগিয়ে রয়েছে ওই জায়গির এবং পিছিয়ে রয়েছে ওই সুবচনী চমক টিম। এই যে টাইগার চলে গিয়েছেন এই মুহূর্তে, সবচেয়ে আকর্ষণীয় একজন প্লেয়ার রয়েছেন সালাম টাইগার, নামধারী একজন খেলোয়াড়, সুনামধারী একজন খেলোয়াড় এবং সুবচনী চমক টিমের হয়ে খেলছেন। অসাধারণভাবে দম নিয়ে কিন্তু আমার মনে হয় 2-3 জন প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছে। সত্যি আজকের খেলাটি একটি চমকপ্রদ খেলা রয়েছে, একটি চমৎকার মানের খেলা হচ্ছে। এই সালাম টাইগার একজন প্রবীণ প্লেয়ার, একটু বয়স্ক হলেও তার ভিতরে যে একটা ইমেজ রয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম। 3 জন প্লেয়ার, 2 জন প্লেয়ারকে পরাস্ত করে তার দলকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই, ওয়েলকাম জানাই আজকের এই সুবচনী টিমকে। সেই সাথে শুভকামনা রইল ওই জায়গির টিমের জন্য। এই মুহূর্তে রেইডা জায়গিরের একজন প্লেয়ার, জায়গিরের প্লেয়ার, তিনি কিন্তু দম নিচ্ছেন। হ্যাঁ, দম নিচ্ছেন জায়গিরের একজন প্লেয়ার। পারবে কি সুবচনী দলের প্লেয়ার তাকে পরাস্ত করতে? সেটাই কিন্তু দেখার জন্য হাজার হাজার দর্শক। প্রথমার্ধের খেলায় গিয়ে, প্রথমার্ধের খেলায় এখনো কিন্তু কোনো দল ওই তাদের জয় যেটা রয়েছে, উইন, সেটা কিন্তু নিয়ে আসতে পারেনি। পারবেন কি আজকের এই শেষ বেলা, পরন্ত বিকেলে, সূর্যের পরন্ত বেলায় ওই টিমকে কামব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে? সেটা দেখার জন্য হাজার হাজার প্লেয়ার রয়েছে আজকে এই 55 নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সত্যি অনবদ্য আয়োজন, দর্শকের মুখে উল্লাস, দর্শক খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করছে। এই মুহূর্তে দম নিচ্ছেন আমাদের জায়গিরের একজন প্লেয়ার, সে 2 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। সেখান থেকে ওই সালাম টাইগার, তিনি কিন্তু জাম্পিং দিয়ে করার চেষ্টা করে দিলেন, সেই সাথে দিলেন এখানে মারা একজন প্লেয়ার। খেলা কিন্তু জমে গেছে এই মুহূর্তে ওই 55 নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। খেলা এই মুহূর্তে জমে গেছে।
কত দূর পায় এটা, কত দূর পায়? পুরো পাইবো? মসজিদের ওইদার। আসলে খেলা এই মুহূর্তে কিন্তু জমে গেছে এই 55 নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। যে সালাম টাইগার রয়েছেন তিনি কিন্তু অসাধারণভাবে পরাস্ত করে দিলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন একজন প্লেয়ারকে, জায়গিরের প্লেয়ার, তাকে সুন্দরভাবে ওই মাঠের বাইরে কিন্তু পাঠিয়ে দিয়েছেন তার পেশি শক্তি ব্যবহার করে। তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি দম নিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি কয়েকজন প্লেয়ারকে একটু ডিস্টার্ব করে, দাঁড়াই কয়েকজন প্লেয়ারকে পরাস্ত করে কিন্তু কিছুক্ষণ আগে আমার একটু আমার জায়গা দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখছেন আপনারা সবাই এই মুহূর্তে সালাম টাইগার রয়েছে দমে রেইডা, সুন্দরভাবে রাইট লাইন দিয়ে কিন্তু দম নিচ্ছেন এবং বাম লেফট লাইন দিয়ে কিন্তু দম নিচ্ছেন সুন্দরভাবে। কিছুক্ষণ আগে দুইজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে কিন্তু তিনি কিন্তু কৌশল খাটিয়ে নিয়ে এসেছিলেন দুইজন প্লেয়ারকে। এই মুহূর্তে আবারও একজন রেইডা ওই জায়গিরের 8 নম্বর যাত্রীধারী খেলোয়াড় দম নিচ্ছেন লেফট লাইন দিয়ে। তিনিও কিন্তু ভালো খেলেছেন, দুইটি দম নিয়েছিলেন পিছনে, সেখানে কিন্তু দুইবারই কিন্তু প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে গিয়েছিলেন জায়গিরের একজন প্লেয়ার 8 নম্বর যাত্রীধারী খেলোয়াড়, সুন্দর খেলছেন। এই মুহূর্তে আপনাদের ফেসবুক লাইভ থেকে আমি সরাসরি রয়েছি আজকে শরীয়তপুর আমার অহংকার এবং অল টাইম ভয়েস, অল টাইম ব্লগ 2025 এই দুইটি পেজে যুক্ত হয়েছি আমি সাইফুল ইসলাম কমেন্টেটর হিসেবে। আমি সবাইকে এই কমেন্টের বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথমার্ধের খেলা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলায় কোনো দলই কিন্তু তেমন একটি পয়েন্টে এগিয়ে নেই। একটু যদি বলতে হয় তাহলে সেটা হচ্ছেন জায়গির একটু এগিয়ে রয়েছেন, জায়গির একটু এগিয়ে রয়েছেন পয়েন্ট টেবিলের ক্ষেত্রে। সেখানে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে একটু জায়গির আমার মনে হয়, যদি একটু খেলার একটু দেখি তাহলে বলা যায়। যাই হোক, প্রথমার্ধের খেলায় খুব ভালোভাবে খেলাটা পরিচালিত হচ্ছে। দর্শকের উল্লাস, দর্শকের মুখে হাসি, দর্শকের হাতে তালি যখনই হয় তখনই বোঝা যায় যে আসলে খেলাটা সত্যি প্রাণবন্ত হয়েছে। এই মুহূর্তে একটু স্পেস পরিবর্তন করে নিল প্রথমার্ধের খেলা শেষে। এই মুহূর্তে শুভচুনি চমক টিম রয়েছে মাঠের পশ্চিম প্রান্ত দিক দিয়ে এবং মাঠের পূর্ব প্রান্ত রয়েছে ওই জায়গির টিম। আপনাদেরকে দ্বিতীয়ার্ধের যেই খেলাটা রয়েছে সেটা দেখার জন্য সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণ যাবৎ যারা এই ধৈর্য সহকারে খেলাটা দেখেছেন, খেলাটাকে উপভোগ করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক মন্ডলী কিন্তু এই 55 নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছে। আমি একটু প্রেডিকশন জানবো আজকে কয়েকজন দর্শকের মধ্যে যে আসলে কোন দল জয়লাভ করতে পারে, সেটা একটু থ্যাংক ইউ জয়লাভ করতে পারে সেটা একটু জানবো। আমি একজন দর্শকের থেকে একটু প্রেডিকশন নিতে চাচ্ছি আপনাদের এই ইয়ের অন্তরালে, ক্যামেরার অন্তরালে। আমি একটু সাইডে রয়েছি, সেখানে এখন কোড চেঞ্জ করে এই পর্যায়ে অলরেডি আমরা যা দেখতে পাচ্ছি। সেই নিয়ে আমরা এরা আর কি আমরা জিতছি, এরা ঠকছে। আপনারা জায়গির জিতেছিলেন, আজকে আপনার মানে প্রত্যাশাটা কি আসলে, আপনার আশাটা কি? আশা আছে যে আবারও আমরা জায়গির জয়লাভ। হ্যাঁ, ওয়েলকাম আপনাদের সবাই। আপনাদের জায়গিরের জন্য আসলে মুজাম্মেল ভাই বলেছে বিগত যে ম্যাচে রয়েছে
ম্যাচে খেলেছেন সেখানে জায়গির জিতেছিলেন, উইন করেছিলেন। আজকেও তাদের প্রত্যাশা জায়গির উইন করবে। ভাইয়াদের জন্য, জায়গিরের জন্য শুভকামনা রইল। এবং তার বিপরীতে রয়েছে আমাদের শুভচুনি, যেটা রয়েছে শুভচুনি চমক টিম। আসলে সেটাও কিন্তু কম খেলেনি, সেটাও কিন্তু পরস্পরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু এগিয়ে রয়েছে, ভালোই খেলছেন। আসলে খেলার ভিতরে হাই জিত থাকতেই পারে, খেলার ভিতরে হার থাকবে, জিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু খেলার যে একটা জৌলুস রয়েছে, খেলার ভিতরে যেটা আনন্দ রয়েছে, বিনোদন রয়েছে, এটাই দর্শকের মাঝে ছড়িয়ে দেওয়াই হচ্ছে আজকের খেলার একটি প্রতিপাদ্য বিষয় মনে করতে পারি। এই ধরনের খেলা গ্রাম বাংলার থেকে ঐতিহ্যবাহী যে খেলাটা রয়েছে, যেটা ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খেলা, বাংলাদেশে যেটাকে বলা হয় জাতীয় খেলা, এই জাতীয় খেলা কিন্তু দিন দিন এখানে যেই একটা যে কথায় ছিলাম যে গ্রাম বাংলা যে ঐতিহ্যবাহী খেলাটা রয়েছে হাডুডু খেলা, এই খেলাটা কিন্তু দিনের পালা বদলে আধুনিক যুগের যে ছোঁয়াটা পেয়েছে মানুষ, সেটার বদলতে কিন্তু হারিয়ে যাচ্ছে দিন দিন। আজকের এই খেলাটা আসলেই প্রাণবন্ত হয়েছে। এই জায়গিরের মানুষ খেলাকে ভালোবাসে, এটাই সত্য। খেলাকে দেখার জন্য হাজার হাজার দর্শক এসেছে। এই দর্শকদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শকই হচ্ছে একটি খেলার প্রাণ ও ভোমরা। দর্শক আছে বলেই একটি খেলা প্রাণবন্ত হয়। দর্শক একটি খেলার আয়না, দর্শক হচ্ছে একটি খেলার, দর্শকদেরকে দেখায় না, দর্শক হচ্ছে একটি খেলার দর্পণ, দর্শক হচ্ছে একটি খেলার আয়না, দর্শক হচ্ছে একটি খেলার প্রভাবক। দর্শক আছে বলে আজকের এই খেলাটি সত্যি প্রাণবন্ত হচ্ছে, সত্যি একটি অনবদ্য আয়োজন। ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজক কমিটি যারা রয়েছেন, যারা আয়োজন করেছে তাদের সবাইকে। দ্বিতীয়ার্ধের খেলা এখনই অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ার্ধের খেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ যাবত আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা এই খেলাটি দেখছেন, বিভিন্ন মাধ্যমে যে সামাজিক মাধ্যম রয়েছে, এখানে আপনাদের সবাইকে এই ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার জন্য আপনাদের কোন বিশেষণে বিশেষায়িত করব সেটাই কিন্তু আসলে ভাষা হারিয়ে ফেলছি। এভাবেই খেলাকে ভালোবাসুন, খেলার সাথে থাকুন, খেলার পাশে থাকুন, খেলাকে উৎসাহ দিন, মাদককে না বলুন, খেলাকে ভালোবাসুন। এটাই হোক আমাদের আজকের স্লোগান। বর্তমান যুগে মাদকে আসক্ত হয়ে হাজার হাজার তরুণ সমাজ, তরুণ যারা রয়েছে, ইয়ং রয়েছে, তারা কিন্তু ওই চলে যাচ্ছে, মানে যে যুব সমাজ রয়েছে, ইয়ং সমাজ রয়েছে, তারা খেলার দিকে ধাবিত হবে এবং তাদের যেই যে সময়টা রয়েছে মাদকে আসক্ত হয় সেটা থেকে বেঁচে যাবে এবং সেখান থেকে ফিরে আসবে। সো আমাদের সবার উচিত এই ধরনের খেলা, এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা, এবং এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারলেই আমাদের যুব সমাজ কিন্তু ধ্বংসের পথ থেকে ফিরে আসবে। দ্বিতীয়ার্ধের খেলা একটু জটলা আকারে হচ্ছে, একটু আমার মনে হয় ভুল বোঝাবুঝি হচ্ছে, কি কথা নিয়ে যেন একটু তর্ক বিতর্ক হচ্ছে, একটু হবেই খেলার মধ্যে যদি একটু তর্ক বিতর্ক না হয় আসলে খেলার যে সৌন্দর্য সেটা থাকে না। এটাও একটা খেলার অংশ হিসেবে আমরা ধরতে পারি। খেলাটা একটু বিলম্ব হচ্ছে, এখনই কিন্তু শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় এই দলের প্লেয়ার যেহেতু দোষ দিছে, তাহলে জানাচ্ছি দেখার আমাদের এই মুহূর্তে ফেসবুক লাইভে আমার অহংকার এবং অল টাইম ব্লগ 2025 ইউটিউব চ্যানেল, তার পাশাপাশি রয়েছে একটা ফেসবুক পেজ, এবং যদি একটু পার্সোনাল আইডির কথা বলি সেখানে রয়েছে রানা মোল্লা এবং রয়েছে ইয়াকুব সর্দার। এর দুইটি পেজ থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। আমাদের আজকের এই এতটুকু আয়োজন, এতটুকু সম্প্রচারণ করা, মানে সম্প্রসারিত করা, একটু শুধুমাত্র যারা আমাদের দেশ বিদেশে রয়েছে, দেশের বাইরে রয়েছে, তাদের খেলাটাকে পৌঁছে দেওয়ার জন্য, যারা তাদের কাজকর্মের জন্য, ব্যক্তিগত কাজের জন্য খেলাটা উপভোগ করতে পারেনি, এত সুন্দর এই খেলাটি, সেটা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের ছড়িয়ে দিবে এবং তারা খেলাটা উপভোগ করতে পারবে। আমাদের দেশ বিদেশের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা রয়েছেন, রেমিটেন্স যোদ্ধা বলা হয় যাদেরকে, তারা কিন্তু একটু বিনোদন নিতে পারে এই ধরনের খেলা দেখে, খেলা উপভোগ করে। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে রেফারিও রয়েছেন। খেলাটা মনে হয় যে রানিং
এখানে এখানে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা আপনাদের সবাইকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা দেখার জন্য। দ্বিতীয়ার্ধের খেলায় রেইডা ওই বুরহান মোল্লা দম নিয়ে আসছেন। বুরহান মোল্লা কিন্তু দম নিয়ে চলে গেলেন কৌশল খাটিয়ে, তাকে রাখতে পারলেন না, পরাস্ত করতে পারলেন না। এই মুহূর্তে 9 নম্বর যাত্রীধারী খেলোয়াড় জায়গিরের একজন প্লেয়ার রেইডা, তিনি দম নিচ্ছেন ডান প্রান্ত থেকে বাম প্রান্তে এবং মেডেলে সব জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। কৌশল খাটিয়ে কি তাকে পরাস্ত করতে পারবেন ওই শুভচুনি চমক টিমের প্লেয়ার? ওখানে কিন্তু দিদার রয়েছেন, এই পাশে রয়েছেন আরো একজন খুব চমৎকার মানের একজন প্লেয়ার ছিলেন, মধ্য সোনামুখীর কৃতি সন্তান। তিনি কিন্তু সোনালী অতীতেও ভালো খেলতেন। কিছু বছর ধরে হয়তো বা কর্মব্যস্ততার কারণে খেলা থেকে একটু অবসরে আছেন, তারপরও কিন্তু মোটামুটি ভালো খেলেছেন। বুরহান ভাইয়ের জন্য শুভকামনা রইল। সেই সাথে এই মুহূর্তে আরো একজন 8 নম্বর যাত্রীধারী খেলোয়াড় রেইডা এই দম নিয়ে গিয়েছেন শুভচুনি চমকের বিপরীতে। খুব সুন্দরভাবে দম নিচ্ছেন লেফট লাইন দিয়ে, আবারও এখনো রয়েছেন লেফট লাইনে। তাকে কিন্তু ধরার জন্য, মারার জন্য কিন্তু অনেক প্লেয়ার, কয়েকজন কিন্তু তার ওই হাতে ধরে ফেলেছেন সুন্দরভাবে, কৌশল করে। এক্সিলেন্ট মোমেন্টাম আমার মনে হয় শুভচুনি চমকের জন্য। খুব সুন্দরভাবে তার ওই হাতটাকে ধরে পরাস্ত করে দিয়েছে জায়গিরের একজন প্লেয়ারকে। অসাধারণ, হোয়াট এ মুভমেন্ট, সুন্দর একটা মোমেন্টাম হয়েছে এই মুহূর্তে। এই ধরনের খেলাই কিন্তু দর্শক চায়। একটি খেলার যেমন এই মুহূর্তে রয়েছে সালাম টাইগার, যার খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে এই জায়গিরের মাঠে। সালাম টাইগার লেফট লাইন দিয়ে দম নিচ্ছেন, আবার চলে যাচ্ছেন মিডল লাইনের কাছাকাছি, আবার রাইট লাইনে চলে যাচ্ছেন, সুন্দরভাবে ছিয়াচ্ছেন, সুন্দরভাবে দম নিচ্ছেন। দেখা যাক কি করতে পারেন তিনি, পারবেন কি এই প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে। না, তিনি এই মুহূর্তে পরাস্ত হয়ে গেলেন জায়গিরের কাছে। সুন্দরভাবে মারা পড়ে গেল ওই সালাম টাইগার। দেখলেনই তো দর্শকের উল্লাস, সুন্দরভাবে তাকে পরাস্ত করে দিল। এই মুহূর্তে দর্শকের উল্লাস, দর্শকের মুখে হাসি, দর্শকের উন্মাদনা রয়েছে। বেশ কয়েকজন প্লেয়ার ওই শুভচুনি চমক দলে রয়েছেন প্রায় 4 থেকে 5 জন প্লেয়ার। যে জায়গায় প্লেয়ার রয়েছিলেন প্রায় 8 জনের মতো, সেখানে এই মুহূর্তে রয়েছেন 5 জন প্লেয়ার রয়েছে। আর এখানে আমরা তার বিপরীতে জায়গিরের দলে দেখতে পাচ্ছি প্রায় 8 জন প্লেয়ার, 8 জনেই রয়েছে। এখানেও কিন্তু একটু যদি ম্যান টু ম্যান হিসেব করি তাহলে পয়েন্ট টেবিলে একটু এগিয়ে রয়েছে ওই জায়গির। স্কলিং লাইনে পারবে কি দ্বিতীয়ার্ধের খেলায় ওই ম্যাচটিকে কামব্যাক করে নিয়ে এসে আজকের জয়লাভ করতে? সেটাই কিন্তু দেখার জন্য আজকে হাজার হাজার দর্শক এই 55 নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছে। দর্শক একটি খেলার প্রাণ, দর্শক একটি খেলার প্রাণ ভোমরা। যে সমস্ত দর্শক যারা খেলা প্রেমী, খেলা লাভার, আবার দর্শক প্রেমী খেলা প্রেমী রয়েছে, তারা কিন্তু যখনই শুনতে পেরেছে আজকে জায়গিরের মাঠে একটি হাডুডু টুর্নামেন্ট রয়েছে, বিগ ম্যাচ শুভচুনি বনাম ওই জায়গিরের মধ্যকার, তখনই কিন্তু দূর দূরান্ত থেকে দর্শক এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি অনেক দর্শকই কিন্তু বাইরে থেকে বলতেছে অনেক দূর থেকে খেলা দেখতে এসেছি, খেলা সুন্দর, খেলা দেখে সত্যিই মনটা ভরে যাচ্ছে। আসলেই কিন্তু খেলাটা প্রাণবন্ত হয়েছে। খেলার মধ্যে যে একটি জৌলুস রয়েছে, খেলার মধ্যে যে একটি ইমেজ রয়েছে,
সেটাই কিন্তু দর্শক উপভোগ করছেন। দম নিচ্ছেন এই মুহূর্তে 5 নম্বর যাত্রীধারী খেলোয়াড় জায়গিরের একজন রেইডা, তিনি কিন্তু মিডল পয়েন্টে রয়েছে এই মুহূর্তে, নড়াচড়া একটু কম করছে। হ্যাঁ, এখন চলে যাচ্ছে আবার রাইট লাইনে, রাইট লাইন দিয়ে কিন্তু একটু খেলছেন, আবার লেফট লাইনটাও কিন্তু যাচ্ছেন মোটামুটি ভাবে। পুরো এই যে কোর্ট রয়েছে, খেলার যে স্পেস রয়েছে সেখান দিয়েও কিন্তু খেলছেন বুরহান মোল্লা। আবারও রেইডা দম নিচ্ছেন, শুভচুনি চমক টিমের একজন সোনালী অতীত, ভালো মানের, ভালো প্লেয়ার, ওয়েল প্লেয়ার, দক্ষ মানের, গুড স্কিনার যাকে বলা হয়, একজন সুন্দর প্লেয়ার, ভালো খেলছেন। রাইট লাইনে রয়েছেন এই মুহূর্তে, জানি না কি করেন, দম নিচ্ছেন ধৈর্য সহকারে। তার এই দমের মধ্যে একটি স্কিলতার ভাব এবং পুরনো যেই একজন সোনালী অতীত তিনি খেলোয়াড়, সেটা কিন্তু ফুটে উঠে এসেছে এই মুহূর্তে। আবারও দম নিচ্ছেন জায়গিরের একজন প্লেয়ার, তিনি কিন্তু লেফট লাইন দিয়ে খেলছেন, লেফট লাইন দিয়ে ভালোভাবে খেলছেন, এখনো দম নিচ্ছেন চমৎকার ভাবে লেফট লাইন দিয়ে খেলছেন, সেখান দিয়ে এখনো লেফট লাইনই রয়েছেন, ওই ডিফেন্ডার হিসেবে রয়েছেন শুভচুনি চমক টিমের বেস্ট কয়েকজন দিদার। এরপরে রয়েছেন ড্রাইভ ট্রেনে রয়েছেন আরো একজন, খুব চমৎকার ভাবে চৌকুশ ভাবে তাকিয়ে রয়েছেন তাকে কিভাবে পরাস্ত করা যায় সেটা করার জন্য, কিন্তু না, তিনি চলে আসলেন ওই জায়গিরের একজন রেইডা। এই মুহূর্তে রয়েছেন ওই শুভচুনি চমক টিমের একজন রেইডা, তিনি সুন্দরভাবে রেইডা করছেন, দম নিচ্ছেন, জানি না কি করেন কামাল। তিনি কিন্তু লেফট লাইনে রয়েছেন, স্কোয়ারেও রয়েছেন, আবার রাইট লাইনেও রয়েছেন। আপনাদের সবাইকে এই পরন্ত বিকেলে আমি কমেন্ট্রি বক্স থেকে ফেসবুক পেজ শরীয়তপুর আমার অহংকার এবং অল টাইম ব্লগ 2025 এই পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের সবাইকে ভালোবাসা জ্ঞাপন করছি এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে এই খেলা উপভোগ করার জন্য, খেলাটাকে উপভোগ করার জন্য দর্শকদেরকে হ্যাঁ, একজন রেইডার রয়েছেন জায়গিরের, দম নিচ্ছেন লেফট লাইন দিয়ে এবং সেই সাথে তিনি কিন্তু পরাস্ত হয়ে গেলেন 2 নম্বর যাত্রীধারী খেলোয়াড় শুভচুনি চমক টিম কিন্তু পরাস্ত করে দিলেন এই মুহূর্তে। সজীব আসছেন শুভচুনি চমক টিমের হয়ে, সজীব দেখা যাক কি করেন। সজীব